তেমন অগ্রগতি নেই। যে মূল বিষয়গুলো ছিল, যেগুলো আমাদের এইমাত্র আমাদের যে জেলা আমির বক্তৃতার শেষের দিকে বললেন, এগুলোই মূল পয়েন্ট ছিল জুলাই সনদে। যে গুম প্রতিরোধ কমিশন করতে হবে, স্বাধীন বিচার বিভাগ করতে হবে, দুর্নীতি দমন কমিশন করতে হবে ইত্যাদি। এই ধরনের যতগুলো পয়েন্ট ছিল তার কোনোটাই বাস্তবায়ন হয় নাই। এটা বাস্তবায়ন করার জন্য একটা টাইম লিমিট ছিল। ওই লিমিটটা পার হয়ে যাওয়া মানে ওই অধ্যাদেশ ল্যাপস হয়ে যাওয়া। এটা যদি এখন করতে হয়, এখন সবাই মিলে পার্লামেন্টে করতে হবে। মূল দাবি ছিল ভোটের সময় যে একটা সংবিধান সংস্কার কমিশন হবে। আমরা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসাবে শপথ নিয়েছি, জাতীয় সংসদের সদস্য হিসাবেও শপথ নিয়েছি। দুটা শপথ আমরা নিয়েছি, কিন্তু আমাদের সরকারি দল এবং সরকারের স্বতন্ত্র যে কয়জন সদস্য আছেন তারা কেউই ওই শপথটা নেননি। যেটা আমরা স্বাভাবিকভাবে আশা করেছিলাম যে যেহেতু এত বড় একটা বিপ্লব হলো, বিপ্লবের পরে আমাদের সংবিধান আসলে সংস্কারই করতে হয়, এটাকে সামনে রেখেই এটা সংস্কার কমিশন করার কথা। বিএনপি বরাবরই বলে যে 31 দফার উপরে তারা ম্যান্ডেট পেয়েছে। আপনারা 31 দফা পড়ে দেখবেন। 31 দফার প্রথম দফাতেই লেখা আছে যে কনস্টিটিউশনে আওয়ামী লীগ, ফ্যাসিবাদী আওয়ামী লীগ এত কাটাছেঁড়া করেছে যে এটা আর ওই সংবিধান আকারে ওরকম নেই। ওটাকে ঠিক করার জন্য আমরা প্রথমেই কনস্টিটিউশন রিফর্ম কমিশন গঠন করব। এটাই 31 দফার প্রথম দফা, যেটা নিয়ে ওনারা বারবার বলেন যে এই দফার উপরে আমরা ম্যান্ডেট পেয়েছি। আমরা ওনাদেরকে স্মরণ করিয়ে দেই যে আপনাদের 31 দফা যারা লিখেছিলেন তারা তো চিন্তা করেই লিখেছিলেন, তারা তো গবেষণা করেই লিখেছিলেন। সেটির উপরে ম্যান্ডেট পেয়েছে বলে আপনারা দাবিও করেন, আমরাও বিশ্বাস করি। আপনারা তো 31 দফা আপনাদের ইলেকশনের সময় বলেছেন। সুতরাং আপনারা এটা অবিলম্বে কমিশন করেন, করে নিয়ে সংবিধান সংস্কার করেন, এটা আমরা দাবি করি।